আনোয়ার আলী ইস্যুতে হঠাৎ করেই কিছুটা হলেও চাপে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল। শনিবার নিজেদের অন্তর্বর্তী রায়ে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ারের চুক্তিভঙ্গ সঠিকভাবে হয়নি জানিয়ে বলেছিল তিনি এখন থেকে ফ্রি ফুটবলার এবং যে কোনো দলেই তিনি সই করে দিতে পারেন। যদিও চুক্তি ভঙ্গ করার কারণে তার ক্ষতিপূরণ বা অন্য শাস্তি হতে পারে, সেই ব্যাপারে দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলের বক্তব্য শোনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিএসসি। এই ঘটনার পরে আনোয়ার যাতে এনওসি এখনই না পান সেই ব্যাপারে ফেডারেশনকে শনিবার রাতেই মেল করে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ। তারপরেই রবিবার দুপুরে তাদের আগের সিদ্ধান্ত থেকে অনেকটাই সরে আসে সর্বভারতীয় ফুটবল সংস্থা। রবিবার একটি ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দেয় আগামী 10 তারিখ সব পক্ষ মুখোমুখি হওয়ার আগে পর্যন্ত আনোয়ার চুক্তি সম্পর্কিত সব বিষয় স্থগিত রাখা হচ্ছে। 10 তারিখের বৈঠকে মোহনবাগান সুপার জায়ান্ট, দিল্লি এফসি, সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং আনোয়ার প্রত্যেকেই থাকবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে যেটা মনে করা হচ্ছিল যে ফ্রি ফুটবলার হয়ে যাওয়ায় আনোয়ার দিল্লি এফসি থেকে ইস্টবেঙ্গলের সঙ্গে দীর্ঘমেয়াদী পাকা চুক্তি করবেন, সেটা এখনই হচ্ছে না। পুরোটাই ঠিক হবে 10 তারিখের সিদ্ধান্তের পরে। আর এখানেই ফেডারেশনকে তোপ দেখেছেন দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ। তিনি বলেন, হঠাৎ করে একদিনের মধ্যে কিভাবে আগের সিদ্ধান্ত কোনো রকম বৈঠক না করে পরিবর্তন করে দেওয়া হলো সেটা আমাদের কারুর বোধগম্য হচ্ছে না। তবে আমরা 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। যদি সেদিনের বৈঠকে দেখি আনোয়ারের ফুটবল কেরিয়ারের কোনো রকম ক্ষতি হচ্ছে তাহলে আমরা ফিফায় যাব।